আর ওর পরের জন্য মানে ওর যে বউটার বোনের জন্য আর তার পরের জন্য আমরা যে নামিয়েছিলাম, আমরা যে ফ্যানে তলা দিয়ে নামিয়েছিলাম, সেই বাচ্চাটাকে অত্যাচার করে করে এই বছর দশমীর দিন আমি বলছি, আমি রাত্রিবেলা ছিলাম, এই বাচ্চাগুলো আমার মেয়ে ছিল, আমি তোরা কী খাই বাবা? আমি বাবা কোল্ড ড্রিঙ্কস খাবো, এবার ওই কোল্ড ড্রিঙ্কস খাবো। আমি নিজে আজকে 2টার সময় কোল্ড ড্রিঙ্কস এনেছি। তখন ওই সঞ্জনা সিং ওই বাচ্চারা কাঁদছে যে কাকাই আমাকে তোমার ঘুরতে নিয়ে যাচ্ছে না। এরকম টর্চার করে রাত্রি 1:30টার সময় কোন বাচ্চাকে 5 বছরের 10 বছরের বাচ্চা রাত্রি 1:30টায় পড়াতো না, পড়তে বদলে ঘুমিয়ে গেলে ঘর দিয়ে বের করে দিত ওই অন্ধকার রাস্তায়। টর্চার করে মেরেছে। পুলিশ তো নিয়ে চলে গেল। পুলিশ কি করবে? পুলিশকে পয়সা দিলে পুলিশের সব বন্ধ, কেস বন্ধ। আগের বারেও সেম হয়েছে, এইবারে নাহলে জিজ্ঞেস করতো এত পাড়ার লোক, এই পাড়ার লোক, ওই পাড়ার লোক, সবাই তো খেতে আসতো না। আজকে নিশ্চয়ই তারা বুঝেছে বলে আজকে আমার পাড়ার লোক কেন, আজকে আমার এই পাড়ার লোক, এই যে দাদা ওই পাড়ার লোক, ওরা কি জানতো? ওরা যে একটা ছোটো বাচ্চার জন্য ওরা জানতো যে এই জিনিসটা হয়। মেয়ে মরেছে, আমাদের খুব কষ্ট লাগছে। আমরা বিশ্বাস করি না এমনি হবে। কোথা থেকে মানে পেয়েছিল বা সুইসাইড করেছে নাকি কোনো খুন? ওখানটাতে শোনাচ্ছি মেরে আলমারির কাছে রাখা রয়েছে, সিটি ক্যামেরা ওখানকার লোকরাই তো সব বলছে, আমরা তো এইখানটা আছি। আমরা চাই ব্যাপারটা একদম সমাধান, মানে বিচার চাই। একটা ছোট 11 বছরের বাচ্চার এরকম একটা সিচুয়েশান হলো, আমরা চাই সঠিক বিচারটা হোক। এটাই হচ্ছে কথা। কারণ আমার মনে হয় না, বাচ্চাটা ভীষণ ইনোসেন্ট, পড়াশোনা, নাচ, গান সবেতে অ্যাক্টিভ। পাড়ায় আমরা আগের দিন আমরা কুমারটুলিতে ঠাকুর আনতে গেছি একসাথে, বাচ্চারা রাত 2টো 10-15 কি 2:30 হবে এখানে ছিল। পরের দিন শনিবার দিনের না, হ্যাঁ ধানতেরাস যেদিন ছিল সেদিনকে রাতের কথা বলছি। হ্যাঁ আমরা এসছি এবং এসে বাচ্চাটা ছিল আর সবাই মানে একদম, আমার মেয়ে গেছিলো, আমার দাদার ছোট মেয়ে ছিল, প্রত্যেকে গিয়ে প্রচণ্ড রকমভাবে মজা করেছে। কিন্তু এই রকম না, প্রশ্নই ওঠে না। এটা বলা মানে হচ্ছে মানে ডিপ্রেশনে কখন সেই বাচ্চাটা বোধই নেই যে ডিপ্রেশন জিনিসটা কি হয়। একটা 10-11 বছরের বাচ্চা আপনি বলতে পারবেন যে, আমাদের কি একটা 15 বছরের বাচ্চা হয়তো বলতে পারে যে না ডিপ্রেশন, পড়াশোনার খুব প্রেশার বা কিছু। একটা 10-11 বছরের বাচ্চা ডিপ্রেশনটা বুঝবেটা কি? এটা মানে প্রেশার তাদের দিক থেকে ছিল যে এই পড়াটা এক্ষুনি, সেটা টিচাররা তো বলেছেন, এখানে ওর 2টো টিচার আছে। পড়াশোনার দিক থেকে ছিল যে পড়াশোনাটাও চলতে হবে, গান নাচ সবটাই একসাথে মানে প্রেশার ছিল, এরকম একটা ব্যাপার। বাকিটা গান করতো না, আঁকা করতো, পড়াশোনাটা ছিল, নাচ খুব ভালো নাচতো বাচ্চাটা। ওটাই তো বলছি, ভেতর আমি তখন সেখানে ছিলাম না, আমি তো বলছি আমি এখানে ছিল, ওই একটা গাড়িতে করে ওকে তখন নিয়ে চলে যাওয়া হচ্ছে। সেটা কোন দিন? শনিবার রাত্রিবেলা 9:15 হবে। মা বাবা কি করে জানলো? রোববার, কালী পুজোর আগের দিন, সরি রোববার সরি। না, ওরা বাজারে গেছিলো, ওদের দিওয়ালি পুজো হয়, ওরা সেই পুজোর বাজার করতে গেছিলো, এটা আমরা তাই তো বললেন। এবং সেই মুহূর্তে ওর মা বলছে আমি 7:30টায় বেরিয়েছি, 9:15 এসে এই 1-1.5 ঘন্টার মধ্যে কি করে এটা পসিবল? সেটা আমরা না, ওর পাশেও ঠাম্মা থাকে, বাট ঠাম্মার সাথে সেরকম কোনো কিছু না, ঠাম্মা নাকি জানতো না, ভেতর থেকে নাকি লক করা ছিল গেট। কি মনে হচ্ছে না দেখে আমি কি বলবো, আমরা তো চোখে দেখিনি। বাচ্চাটা যদি কি করেছে, কি খেলতে গিয়ে বা কি করতে গিয়ে
যদি কেউ বাড়িতে না থেকে থাকে তাহলে একাই যখন ছিল, কিন্তু কি হয়েছে সেটা আমরা এখন কিছু বলতে পারবো না। মানে আপনার আজকের ঘটনাটা যেটা দেখা গেল, আজকের ঘটনাটা হচ্ছে সবাই, এটা ছোট বাচ্চা, 11 বছরের বাচ্চা, এইভাবে চলে যাওয়াটা কেউ মেনে নিতে পারছে না, এটাই আর কি। আজকে যে ওর মা বাবাকে যেভাবে ঘর থেকে টেনে বার করা হলো, স্থানীয় বাসিন্দারা যেটা করলেন, সেটা হচ্ছে কোথাও গিয়ে পাড়ার লোকের বা স্থানীয় বাসিন্দারা যারা রয়েছে তাদের মনে হচ্ছে যে ব্যাপারটা, তারা এই যে প্রেশার ছিল একটা, যে এই প্রেশারের জন্য কি ও কিছু করে বসলো না কি হলো, এটা সত্যি মানে একটা ধাঁধার। সৎ মা বলতে এটাও নিজের মাসি, মানে ওর মাও এই সুসাইড করেই 4 বছর আগে মারা গেছে। সেই সময়টা কি হয়েছিল, কিছুই হয়নি, তখন আমরাও মানে এটা অবাকের মধ্যে ছিল, এইরকম একটা সিচুয়েশন ছিল। একই বাড়িতে মা সুইসাইড করে মারা গেছে, তারপরে মেয়ে তো 4 বছর পরে এরকম হলো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।